আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটা খুবই সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমি সবসময় চেষ্টা করি কিভাবে খুব সহজে রান্নাগুলো তৈরি করা যায়, যাতে করে যারা নতুন রাঁধুনি আছেন এবং যারা ব্যাচেলর আছেন তারা খুব সহজেই রান্নাগুলো তৈরি করে নিতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হাতে মাখানো মলা মাছ দিয়ে আলু দিয়ে কিভাবে ঝটপট একটা মজার তরকারি রান্না করা যায় সেই রেসিপিটা। তো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। মলা মাছের তরকারিটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি মলা মাছ। আমি একটা আলুকে এভাবে কুচি করে কেটে নিয়েছি, একটা টমেটো এভাবে কেটে নিয়েছি, আর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আছে 1 কাপের মতো, ধনিয়া পাতা কুচি। প্রথমে আমি এরকম একটা পাতিল নিয়ে নিলাম, আর এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, টমেটো আর কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, হাফ চামচ পরিমাণে দিচ্ছি জিরার গুঁড়া, আর 1 চামচ পরিমাণে দিচ্ছি হলুদের গুঁড়া। আর এখানে আমি দিচ্ছি হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। আর ঝাল আপনারা যে যেমনটা খেতে চান ওই অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। আর এখানে হচ্ছে আদা, রসুন এবং শুকনো মরিচ, এই তিনটা জিনিসকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। তো অবশ্যই এই মশলাটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে করে এই মাছের টেস্টটা এত ভালো আসে, আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। আর এখানে আমি হাফ কাপের থেকে একটু কম এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন এই সব কিছুকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। যখন এটা মাখা হয়ে যাবে ভালো করে, যে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা ভালো করে এটাকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পরে আমি যে মশলাগুলো আগে থেকে মাখিয়ে রেখেছি সেই মশলার সাথে এখন মাছকে ভালো করে এইভাবে মাখিয়ে নিব। আর এই মাছ মাখা যতটা ভালো হবে মাছের টেস্টও কিন্তু তত বেশি ভালো হবে। তো মাখা হয়ে গেলে এখন এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল 2 কাপ পরিমাণে পানি ব্যবহার করব। এখন 1 কাপ দিয়েছি আর পরে 1 কাপ দিব। তো পানি দেওয়ার পরে আমি একটু চামচের সাহায্যে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন চুলার মধ্যে আমি পাতিলটাকে বসিয়ে দিয়ে চুলাকে একদম হাই হিটে দিয়ে দিয়েছি। আমি এই মাছগুলোকে প্রথমে 1 থেকে 2 মিনিটের মতো একটু রান্না করছি। মাছ কিছুটা রান্না হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। আর আলু দেওয়ার পরে এখানে হচ্ছে আমি আরও 1 কাপ পরিমাণে পানি দিয়ে দেব। এখন আমি প্রথমে এখানে আলুটা দিয়ে দিলাম। আর আপনারা যদি চান ঝালের পরিমাণটা আরেকটু দিতে, এই পর্যায়ে কিছুটা কাঁচামরিচ আপনারা এখানে আরও কেটে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু মাছটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখন এটাকে আরও আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। আর এটা কিন্তু একদম মাখা মাখা হবে। আপনারা চাইলে ঝোল একটু রাখতে পারেন, তবে আমার কাছে যেটা ভালো লাগে যে তরকারিটা একদম মাখা মাখা হয়ে যাবে, এই তরকারিটা দিয়ে কিন্তু গরম গরম ভাতের সাথে অনেক অনেক ভালো লাগে। তো রান্নাটা হয়ে গেছে পুরোপুরি। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটুকু পরিমাণে এখানে ঝোল আছে। এখন এই মাছের তরকারিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা কতটা মজা হতে পারে। আসলে আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো অবশ্যই একবার হলেও বাসায় এইভাবে রান্না করে দেখবেন। আমি চেষ্টা করেছি একদম সহজ উপায়ে আপনাদেরকে রেসিপিটি তৈরি করে দেখানোর জন্য। আশা করছি সবার কাজে আসবে। আসলে রান্না কিন্তু আমরা সবাই করতে পারি, কিন্তু এক একজনের রান্নার ধরনটা এক এক রকম। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সবসময় সাপোর্ট করছেন তাদের সবার জন্য থাকলো অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নেক্সট রেসিপিতে আরও ভালো কিছু নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।